মানে এত বৃষ্টি হয়েছে, বন্যা হওয়াটা স্বাভাবিক। সব সাইজের জুতা আমার লাগে না। জুতা কালেকশন করতে খুব ভাল লাগতেছে ইদানিং। কাজের থেকে আসছি, ভীষণ হাংরি। তো এখানে আমি 2টা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, সরিষার তেলে ভাজবো। আর এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ, গতকালকে বাইরে থেকে যে চিকেন আনছিলাম সব খাওয়া হয় নাই, তো ফ্রেঞ্চ ফ্রাইজ আর কয়েক পিস চিকেন আমি গরম করে নিচ্ছি এয়ার ফ্রায়ারে, ক্রিস্পি হয়ে যাবে। তো এখানে আমি ডিম ভেজে নিচ্ছি, আর এখানে এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ। তো এখানে ডিম ভেজে নিচ্ছি সরিষার তেলে, আর এখানে এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাইজ গরম করে নিচ্ছি। তারপর ভাত গরম করব, ডাল গরম করব, সব কিছু রেডি করে মজা করে লাঞ্চ করব। সামারের দিন অনেক বড় থাকে, সেজন্য কাজে থেকে বাসায় আসার পর অনেক হাংরি থাকি। তো যাই হোক, এখন আমি মজা করে লাঞ্চ করব। এই যে দেখেন, গতকালকের চিকেন ফ্রাইজ আর ফ্রেঞ্চ ফ্রাইজ এয়ার ফ্রায়ারে গরম করে নিচ্ছি, একদম ক্রিস্পি হয়ে গেছে, যেমন গরম তেমন ক্রিস্পি। আর এখানে 2টা ডিম ভেজে নিচ্ছি শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে 3-4 রকমের ডাল মিক্স করে যে ডাল রান্না করছিলাম সেটা। আর অল্প একটু ভাত নিছি, এইটুক ভাতই আমার জন্য মোর দেন আনাফ। সাথে কয়েকটা শুকনা মরিচকে সরিষার তেলে ভেজে নিছি। এই হচ্ছে আজকের আমার লাঞ্চের আয়োজন। কেমন হয়েছে জানাবেন। সামটাইমস এই ধরনের খাবার খেতে অনেক ভালো লাগে। তো ঠিক আছে, আমি লাঞ্চটা করি। 1 কাপ চা বানাবো, লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চের পর চাটা খেতে খুব ভালো লাগে। অল্প করে বানাচ্ছি কারণ পেটে একদম জায়গা নাই, মজা করে লাঞ্চ করলাম। তো এখন শুধু টায়ার্ডনেসটা কমানোর জন্য লিকার চা খাবো। এটা খেলে একদম ফুরফুরা হয়ে যাব। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ব্যাকইয়ার্ডে এখন পর্যন্ত যাওয়া হয় নাই, কারণ সকাল থেকে আমি জবে ছিলাম। কিছুক্ষণ আগে বাসায় আসছি, লাঞ্চ করলাম, এখন চা বানালাম, চা খাবো। তারপর আস্তে ধীরে আমি ব্যাকইয়ার্ডে আজকে যাব। রাতে ঘুমাতে গেছি, যেই আমি বেডে গেছি, মানে চোখটা শুধু লাগছে ঘুমাই যাব, ঠিক ওই মুহূর্তে আকাশে জোরে জোরে গর্জন করতেছিল, আর সাথে ঝুম ঝুম করে বৃষ্টি। কি যে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছিল, আমি তো ভয় পাইছিলাম যে কি জানি হয়ে যাচ্ছে বাইরে। না, মাশাআল্লাহ কোনো ক্ষতি হয় নাই, সুন্দরভাবেই গাছগুলা আছে। তো সকালে আমি নিউজে পড়লাম যে এখানে বন্যা হইতে পারে কোন কোন জায়গায়। তো আমি জানি না কোথায় কোথায় বন্যা হতে পারে বা হবে, তো দেখা যাক কি হয়। মানে এত বৃষ্টি হয়েছে, বন্যা হওয়াটা স্বাভাবিক। এই দেশের ওয়েদারটা যদি সারা বছর এরকম থাকতো, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হতাম। বাগান করেই জীবন পার করে দিতাম, আমার আর কিচ্ছু লাগতো না। মনের কথা বলে দিলাম আপনাদেরকে। পাখির কিচিরমিচির শব্দ ভাল লাগে শুনতে। এই যে এই একটা মাসই গরম, তারপরে তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে। এখন বের হইছি, 6টা বাজে বিকাল। দেখেন কি পরিমাণ রোদ, 28 ডিগ্রিজ টেম্পারেচার, খুবই গরম। এই যে বাইরের রোদের তাপ থেকেই বোঝা যায়। তো আমরা একটু বের হইছি, কাজ আছে টুকটাক। এই যে এই সাইডের এখানে যে ঘরবাড়ি দেখতেছেন, বিল্ডিংগুলা, আগে এই জায়গাটা একদম বলতে পারেন একটা ফার্মের মতো ছিল, আর কত সুন্দর বিল্ডিং করে ফেলছে ডেভেলপাররা। এই পাশে জিম, এই জিমে আমি আসতাম আগে।
এই সামনে গেলেই হচ্ছে আমাদের গো ট্রেন স্টেশন, যেখান থেকে একবার আমরা ট্রেনে করে ডাউনটাউনে গেছিলাম। খুবই কাছে, আমার ঘরের থেকে 5 মিনিটস। তো হাজব্যান্ড ব্যাংকে গেল। এটা আমাদের লোকাল ব্যাংক, সবসময় এখানে আসি। আমি গাড়িতে বসে আছি। এত সুন্দর ওয়েদার, যেমন সানি তেমন বাতাস আছে, সো গরমটা গায়ে লাগে না। আর একটা মাস, তারপরে তো ঠান্ডা চলে আসবে। মার্কেটে আসছি, ব্যাংকের থেকে সরাসরি মার্কেটে চলে আসছি। দেখি জুতা পছন্দ হয় কি না। আমার জুতা কালেকশন করতে খুব ভাল লাগতেছে ইদানিং। সুন্দর সুন্দর জুতা, কিন্তু আমার পায়ের মাপ আবার ডিফারেন্ট, সব সাইজের জুতা আমার লাগে না। কিচেনের জিনিস দেখলে তো আমি পাগল হয়ে যাই। ও, এটা সুন্দর, দিস ইজ নাইস। এগুলার কোয়ালিটি খুবই ভালো। এগুলা ডিশ ওয়াশার, মাইক্রোওয়েভ সেভ, করেলের। তো টুকটাক শপিং করে এখন বাসায় চলে যাচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।